তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউবে প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড যে কভার ফটো রয়েছে এটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমত আমরা কি করবো, আমাদের ইউটিউবটা ওপেন করে নিব। তো ওপেন করার পরে এখান থেকে আপনাদের যে প্রোফাইল অপশন রয়েছে সেখানে চলে আসবেন। তো এখান থেকে আমরা ইউতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের যে MM3 চ্যানেলটি রয়েছে সেটি আমরা টাচ করে দিব। তো টাচ করার পরে দেখুন এখানে যে কলম যে আইকনটি রয়েছে সেটিকে আমরা টাচ করে দিব। তো টাচ করার পরে দেখুন এখানে আমাদের যে ইউটিউবের যে কভার ফটোটি রয়েছে সেটা আমরা চেঞ্জ করব। তো আপনার যদি কভার ফটো যে বানানো থাকে তবে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে ক্যামেরা অপশনে আমি টাচ করে দিলাম। তো টাচ করার পরে এখান থেকে আমরা আমাদের যে কভার ফটোটি রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি দিলাম। তো এখান থেকে আপনি এটা কি করবেন, এটিকে ছোট করে নিবেন। তো দেখুন আমি এটি ছোট করে নিচ্ছি। ঠিকঠাক বসানো হয়ে গেলে তো আপনাকে সেভ অপশনে টাচ করে দিবেন। তো টাচ করার পরে দেখুন এখানে এটি আপলোড হবে। আপলোড হয়ে গেলে তো আপনাদের পিছনের যে কভার ফটো রয়েছে ওটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখতে পান যে নিজের যে কভার ফটোটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর আমরা কি করব, আমাদের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। তো আমরা টাচ করে দিলাম। তো টাচ করার পর এখান থেকে আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আপনাদের প্রোফাইলের ফটোটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমার প্রোফাইলটি আগে থেকে তৈরি করা আছে তাই আমি এবার টাচ করে দিব। তো টাচ করার পরে আছে এটা আপনারা চাইলে এটিকে আপনারা ঘুরিয়ে নিতে পারেন। তো আমার যদি সবকিছু ঠিকঠাক আছে তুমি সেভ সেভ আজ প্রোফাইল পিকচারটি টাচ করে দিব। তো আপনারা দেখেন যে আমার যে প্রোফাইল পিকচার রয়েছে আগে সেটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন এটা হচ্ছে আমার অরিজিনাল প্রোফাইল পিকচার। তো আমরা ব্যাকে চলে আসলাম। তো আসার পরে দেখুন এখানে আমার চ্যানেলের নাম এবং আমার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি এখন শো করতেছে। তো আপনারা খুব সহজেই আপনাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারেন। আজকে ছিল ভিডিওটি আপনারা কিভাবে ইউটিউবে প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করবেন। তো আজকে আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।